শুনছো? আরে শুনছো নাকি? কি হলো? এই শোনো না। শুনছো না? কথা কানে যাচ্ছে না কি বলছি? এবার ঈদের তালিকা থেকে একটিও বাদ যাবে না। তাছাড়া কোনটাই বা বাদ দেবো বলো? আমার বাবার জন্য একজোড়া পাঞ্জাবি পায়জামা, একজোড়া সাফারি স্যুট, মায়ের জন্য দুজোড়া শাড়ি, তোমার ছোট ভাই শ্বশুর শাশুড়ির জন্য তো তাই। তাছাড়া তুমি গতবার বলেছিলে এবার ঈদে বাসার জন্য একটা গাড়ি দেবে। ওই গাড়ির বাজেটও এবারের তালিকায় আছে। কি যেন বলছিলে? মানে কি? আমি এতক্ষণ যা কিছু বললাম তুমি কিছুই শোনোনি? হ্যাঁ, এইটুকু বুঝছিলাম তুমি বোধহয় একটা ঈদের বাজেট পেশ করছিলে। তা কত টাকার বাজেট যেন? এই ধরো গাড়ি নিয়ে 15-17 লাখ। কটা ঈদের বাজেট? আমার সাথে মশকরা করা হচ্ছে? আচ্ছা তুমি বলো, বিয়ের পর থেকে তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, এখানে তো শুধু আমি একা না, তোমার ছোট ভাই, তার বউ। দেখো, সবকিছু বোঝার চেষ্টা করো। এবার ব্যবসার অবস্থা খুবই খারাপ। সময় মতো শিপমেন্ট হয়নি বলে একটা অর্ডার অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। 15 লাখ তো দূরের কথা, 15,000 টাকা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ। ঈদের কোনো খরচপাতি এবার হবে না। ওইসব ভংটং চলবে না। বাজেট অনুমোদন হয় কিনা সেটা আমি দেখে ছাড়বো। এই না, তুমি ঐশ্বরিয়া, আমি অভিষেক। তুমি প্রিন্সেস ডায়ানা, আমি চার্লস। তুমি মাধুরী দীক্ষিত, আমি তার স্বামী ডক্টর নেনে। তুমি গৌরী, আমি শাহরুখ খান। তুমি ফকিরনি, আমি ফকির। এসব কি বলছো? আসো ভাবি। কি ব্যাপার ভাবি, মুড অফ মনে হচ্ছে? মুড অফ আর অন। কি পাপি যে তোমার ভাইয়ের মতো এমন স্বৈরাচারের সাথে আমার বিয়ে হয়েছিল, লাইফটাই আমার ফিউজ হয়ে গেল। তাহলে তুমি নতুন করে রিচার্জ করে নাও। তাই যদি করতে পারতাম তাহলে তাই করতাম। কি হয়েছে ভাবি? এই দেখ না, তোর ভাইয়াকে বলেছি মাত্র কটা জিনিস, এই কটা জিনিস এবার ঈদে দিতেই হবে। এই যেমন ধর, আমার বাবার জন্য একজোড়া পাঞ্জাবি পায়জামা, একজোড়া সাফারি স্যুট, মায়ের জন্য একজোড়া শাড়ি, তোর বাবা মার জন্য তাই বলেছি, আর এই বাসার জন্য একটা গাড়ি। সব মিলিয়ে মনে কর 15-17 লাখ টাকার মতো। হ্যাঁ, ঠিকই তো আছে। তুমি আর আমি ঠিক থাকলে তো হবে না। তুমি আর আমি কে? বাড়ির তেজপাতা। ভাবি, ভাইয়া বললেই হলো নাকি? আমরা কি কলা গাছ, বানে ভেসে এসেছি? সত্যি বলছিস? তোর আমার সঙ্গে থাকলে গণ আন্দোলনের মুখে তোর ভাইয়াকে আমাদের দাবি মানতেই হবে। ভাবি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভাবি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সত্যি বলছিস তো? পরে আবার দল পাল্টাবি না তো? ভাবি নিজের ভালো পাগলেও বোঝে, তুমি নিশ্চিত থাকো। শাওন, তুই কি বলিস? নাবিলের কথাই আমার কথা। আমরা দুজন একই সুতোয় গাঁথা। হ্যাঁ, তোদের কাছে লাইলি মজনু ফেল। আসি। তুমি লাইলি, আমি মজনু। আমি জুলিয়েট, তুমি রোমিও। তুমি হাতি, আমি হাতির জামাই। দাঁড়াও, কি হলো?
আমাদের ঈদ বাজারের কোনো কিছু ফাইনাল না করে তুমি চলে যাচ্ছ যে? আচ্ছা আমি তো আর 40 দিনে চিল্লা যাচ্ছি না, যাচ্ছি তো অফিসে মাত্র 8 ঘন্টার জন্য। তাছাড়া তোমাদের এই সমস্ত ব্যাপার নিয়ে তো পরে আলোচনা করার অনেক সময় রয়েছে। তোমার সময় থাকলে তো হবে না। ঈদের মার্কেটিং করব আমরা। বাজারে ঢুকেছো কখনো? ধাক্কাধাক্কি করে গুঁতো খেয়ে ঢুকতে হয়। তা ওই কুস্তি করার জন্য মার্কেটে না গেলেই তো ভালো হয়। হ্যাঁ, ভালো তো হবেই, তাতে যে তুমি বেঁচে যাও সেটি হবে না। মেয়ে মানুষের ওই একই স্বভাব, যত রকম ঝগড়া সব অফিসে যাওয়ার সময়। ওনারা আর জন্য সময় খুঁজে পান না। শোনো, তোমাকে আমি খুব ভালো করে চিনি। যখন টাকার কথা আসে তখন আমার মিষ্টি কথা টক মনে হয়। এই যদি মিষ্টি হয় তাহলে তো আমাকে বলতেই হবে তোমার জন্মের সময় দেশে মধুর বড়ই অভাব ছিল। দেখো, মেজাজ চড়িয়ে দেবে না। ভালো ভালো ঈদের বাজেট পাস করো। আমার যে কি করা উচিত আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো কিছুই বোঝো না। দোলনায় ঘুমাও তো, পকেটে হাত পড়লেই ভং চং শুরু হয়ে যায়। উফ রে, কেমন করে যে বুঝাই, এবার ব্যবসার অবস্থা একেবারেই। কোনো ব্যবসায়ীকে বলতে শুনি নাই আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো হচ্ছে। সব সময় একই ভাঙা রেকর্ড, ব্যবসা নাই, টাকা নাই। ফ্যাস ফ্যাস করো না তো। ঈদের মধ্যে কর্মচারীদের বেতন বোনাসের টেনশনে আমার মাথার চুল পর্যন্ত পেকে যাচ্ছে, আর উনি আসছেন একটা। চুল তোমার টেনশনে পাকেনি, বয়সে পেকেছে। বিয়ের সময় তো ওটাও লুকিয়েছিলে, বুদ্ধা কঞ্জুস কোথাকার। আরে কোন দুঃখে যে বিয়ে করেছিলাম। ঠান্ডা নানা ঠিকই বলেছিল, নাতি বিয়ে তো করছো, পরে বুঝবে কত ঝাল। এখন ঠিকই হারে হারে টের পাচ্ছি। নানা, আমি জীবনে ভুল করেছি বিয়ে করে নানা। আমি আর কোনোদিন বিয়ে করব না। আহা, বিয়ে আর আপনাকে করতে হবে না, একটাই সামাল দিতে পারেন না। প্লিজ একটু চুপ করো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। প্রয়োজনে রাতে এসে কথা বলবো। শোনো, রাতে যদি ফাইনাল কিছু না হয় তোমাকে বাদ দিয়ে বাড়ির সবাইকে নিয়ে তলবি সভা ডাকবো। তারপর এমন কর্মসূচি দেব। উফ, তোমার যা খুশি তুমি তাই করো। যত সব যত সব। স্যার 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 এই মাসের স্যালারি আর এই বোনাসটা যদি একটু আগে ভাগে গিফট করতেন, হেলে মুই স্যার এই টাকাটা অতি আর্জেন্ট এই বাড়িতে গো করাইতে পারতাম। আমিও স্যার। আশ্চর্য, এদের কথাবার্তা শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। বেতন দিতে পারে কিনা তার কোনো ঠিক নাই, আগেই বোনাস বোনাস। যত সব। এইটা কোনো কথার মতো কথা হইলে? হ্যাঁ, হোয়াট টক, ভেরি টেনশনের কথা। আচ্ছা খাইরু, তুমি কি আন্ডারস্ট্যান্ড? কয়দিন মালয়েশিয়া থেকে বেঙ্গল দেওয়া কি করা শুরু হচ্ছে? বাংলা করতে পারে না? এলটিরেট বালিকা, এলটিরেট বালিকা। গাইল দিলে নাকি? ভালো হইবে না কইলাম। তওবা তওবা তওবা, মুই তোমারে গাইল দিতে পারি মাই লাভ। খালাম্মা, খালাম্মা। খাইছে আমার, আমি তোমার দুইটা লেগ ধরছি, খালাম্মারে বলাইও না। ভাবি এখন কি করবে? টাকা তো আর কারো তেতো লাগে না যে চাহিদা মতো দিতে বাধ্য থাকিবে। তাহলে এখন কি হবে? পলিসি একটা বের করতে হবে। পুরুষ মানুষের পকেট থেকে টাকা বের করা আর যমুনা ব্রিজ এক লাফে পার হওয়া সমান কষ্টের। কি ভয়ানক কথা রে বাবা। তবে আর বলছি কি, এই জন্য তো পুরুষ মানুষকে সবসময় দৌড়ের উপর রাখতে হয়। ভাবি তুমি তো ভাবি বুদ্ধির সাগর। মানে যাকে বলে মানে কি যেন বলে, আচ্ছা কিছু একটা বলে, এটাতে কাজ হবে তো? সেই ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? শোন, ছোটখাটো ওষুধে কাজ না হলে একেবারে হাই ডোজ অ্যান্টিবায়োটিক। ভাবি 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 তুই না জিনিয়াস, জিনিয়াস মানে যাকে বলে আর কি, যাকে বলে কিছু একটা বলে। চল। ও একটা অর্ডার তো অলরেডি মিস। 12 গেজের কাজের কি হলো? ওটা নিয়ে তুমি টেনশন করো না, ওটা প্রায় শেষের দিকে। টেনশন করো না, টেনশন করাটা বললেই তো আর হলো না। এদিকে তোর ভাবির যে বাড়িতে কি অবস্থা শুরু করে দিয়েছে। সরি। এইবার নাকি ঈদে বোনাস টোনাস কিচ্ছু দিব না। আমরা গরিব বললে কি আমাকে কোনো ঈদ ফিদ নাই? তোদের কথা আর কি বলবো, আমাদের যে অবস্থা। এত টেনশন করিস না, আপা তো আছেই।
তোরা শুধু কি করতে হইব কন? তোরা শুধু আমাদের কথা মতো কাজ করে যায়, বাকিটা মুই কইছিলাম না ম্যাডামরা হ্যাঁ নো টেনশন। এই একটু আগে না কইলি ভের ভের টেনশন। ইলটিরেট বালিকা, আরে টেনশন না টেনশন টেনশন। টেনশন না টেনশন মাস্টারগিরি করে। এই বাবুর পানি দাও। পৃথিবীতে সহজে কিচ্ছু মেলে না, আর পুরুষ মানুষের পকেট থেকে টাকা বের করা, সে তো এখন কি হবে ভাবি? একটা কিছু তো করতেই হবে। চাপায়ের আম খেয়েছো, কাঁচলের আগুন দেখোনি? এর মানে কি? মানে আবার কি? দাবি আদায়ে কঠোর আন্দোলনে যেতে হবে, কর্মসূচি দেব। ভাবি আমাকে একটু বুঝিয়ে বলো না। তো বোঝাবুঝির কি আছে? লং মার্চ কর্মসূচি, লং মার্চে যাব। মানে কি? উফ, শোন, পরশুদিন তুই তোর বাপের বাড়ি জয়পুরহাট চলে যাবি, আর আমি আমার বাপের বাড়ি জামালপুর ফুরুত। তখন বুঝবে কত চালে কত আটা। কত আটায় কত রুটি। এইবার ভাইয়া আরে ভাইয়ার কথা বাদ দাও, ভাবি আমার কথা বলো। আমি কোথায় থাকবো, আমি কি করব? তুই আবার কোথায় থাকবি? তুই এখানে থাকবি। এখানে থাকবো মানে? এখানে থাকবো? এখানে এখানে শিওর? শিওর। জি জি, আমাদের মার্চেন্ডাইজার ফ্যাক্টরিতে আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে বলে দেবো, উনি প্রবলেম সলভ করবেন। হ্যাঁ, কি বললেন? উনি নিচে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি আসলে আমাকে ফোন করতে বলবেন, আমি বলে দেবো। ওকে। শোনো, এখনো সময় আছে, আমাদের সব দাবি মেনে নাও, নইলে কিন্তু পরশুদিন লং মার্চ। কি কি মার্চ? কি মার্চ? পরশুদিনই টের পাবে। আশ্চর্য ব্যাপার। বললাম না আপনারা বলে কাল কি বাপের বাড়ি যেতেছে? হ্যাঁ রে, তোদের আমাদের সকলের সাথে, এছাড়া কোনো উপায় নেই। লং মার্চ, বুঝলি? লং মার্চ। ও খাইরুল, হোয়াট আন্ডারস্ট্যান্ড লং মার্চ? বোঝো না? আরে আন্দোলন বুঝছো? এই ম্যাডামরা মোকে টেনশন গো করাবার লাগিয়া হ্যাঁ কষ্ট করতে আছে। আহা বুক টাক্কারে ভরে গেল। ম্যাডাম, এই আপনাকে এই মহান ওয়ার্কের কথা, এই গার্ডেনের হগল গাছপালা, এই বিল্ডিং এর ইট বালু সিমেন্ট সবাই রিমেম্বার রাখবে। আমার কান্দো নাইতেছে। আর কাঁদিস না তো, ঠিক আছে, যা ভেতরে যা, ভেতরে যা। আর তুমি পানি দাও। তামসাটা দাও, মায়ের চক্ষু না জানো ওয়াশার পাই, এ কথায় কথায় লিক হয়ে খালি ওয়াটার আউট হয়। সমিত বিয়ের পর এমন ছিল না, তবে কি শ্বশুরবাড়ির ইন্ধন আছে, নাকি বাড়িতে ছোট বউ আসার পর? দূর, আমি এসব কি ভাবছি? তা হতে যাবে কেন? হয়তো সময়ের সাথে জীবনের চাহিদাও বেড়ে যায়, তাই বলে সে আমাকে ভুল বুঝবে, নাকি আমি ওকে বুঝতে পারিনি? হয়তো আমারই ব্যর্থতা। তুমি কাজল হলে আমি অজয় দেবগন, তুমি ববিতা হলে আমি জাফর ইকবাল, তুমি মৌসুমী হলে আমি ওমর সানি। এই তো পটাতে হবে না, কি বলবে সেটা বলে ফেলো। তুমি কি আমাকে ছেড়ে সত্যিই চলে যাবে? কি করব বলো, আমাদের আন্দোলনের স্বার্থে আমাকে তো যেতেই হবে।
কিন্তু তুমি চলে গেলে আমি একা একা থাকবো কি করে বলো? যেও না সাথী, ও ও, যেও না সাথী। আমার তো একই দশা। একটা কাজ করো না, কি? ভাবিকে বলো লং মার্চ কর্মসূচি প্রত্যাহার করে নতুন কোনো শক্ত কর্মসূচি দিতে, প্রয়োজনে আমিও তোমাদের দলে যোগ দেব। বলবো? হ্যাঁ। না ভাবি, কি মনে করবো বলো? এমনিতে তোমার আমার ব্যাপার নিয়ে যেরকম ঠাট্টা করে, তোমাকে আমাকে লাইলি মজনু বলে ডাকে। অবশ্য তুমি আমাদের দলে আসবে জানতে পারলে ভাবি মানতেও পারে, তাই না? এই, তুমি আবার দল বদলাবে না তো? তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। ছি 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 ছি, কি বলছো জানো? আমার মতো ইমানদার স্বামী কখনো দল বদলাতে পারে? সরি জানো, তুমি রাগ করো না। না জানো, Sorry, আমি জানো, রাগ রাগ করিনি করো না। জানো, আমি রাগ করিনি। মাথাটা একটু চিপে দাও। স্যার ফ্যাক্টরির অবস্থা তো ভালো নয়, ওয়ার্কারদের বেতন বোনাস মিলিয়ে তো অনেক টাকা। আচ্ছা, ব্যাংকের কি অবস্থা? ব্যাংকে যা আছে তা দিয়ে কুলোনো যাবে না। এই সপ্তাহে যদি এলসিটা লাগে। ঠিক আছে, আপনি যান, দেখি কি করা যায়। তারপর স্যার দেখলি কি অবস্থা? ওইদিকে বাড়িতে তো আবার কুরুক্ষেত্র লাগিয়ে দিয়েছে। আসল ব্যাপারটা কেউ বুঝতেই চায় না। অবস্থা যে এতটা খারাপ সেটা তো আমিও বুঝতে পারিনি। এদিকে ভাবিনা নাকি আজ থেকে আন্দোলনে যাবে, না জানি কি হয়। আরে আমাদের তো ওই একটাই দোষ, কথায় কথায় আন্দোলন। আসল ব্যাপারটা কেউ বুঝতেই চায় না। আচ্ছা তুই বল, আমার কি ইচ্ছে করে না ঈদের মধ্যে একটু বেশি করে খরচপাতি করি, একটু আনন্দ ফুর্তি করি? কিন্তু উপায় কি বল? হ্যালো স্যার, বাড়ির অবস্থা খুব সিরিয়াস স্যার। মানে? ভেরি কষ্টে মুই লং মার্চ কর্মসূচি প্রত্যাহার করাইছি স্যার। ওয়ালি স্যার, মোর দিকে একটু এক নজর দিয়ে স্যার। আচ্ছা, কে তোকে ভেরি কষ্ট করতে বলেছে বল? স্যার, মোর একটা দায়িত্ব আছে না স্যার। হাজার হোক মুই আপনার সল্ট খাইছি স্যার। এই মোর বোনাসটা স্যার প্লিজ, মাই রিকোয়েস্ট মি স্যার, প্লিজ। 1400। আমার সাথে আন্দোলনরত সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির কর্তা স্বেচ্ছায় আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন ভেবেছিলাম, কিন্তু উনি মানেননি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই আগামীকাল থেকে এই বাড়িতে 24 ঘন্টা হরতাল ঘোষণা করছি। দাবি আদায়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত বাড়ির কর্তাকে সবাই রেড কার্ড প্রদর্শন করবে, মানে লাল ব্যাজ ধারণ করবে। আন্দোলন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। কোনো চুলা জ্বলবে না, হাজার ঘাট হইবে না, গাড়ির চাকা ঘুরবে না। কোনো চুলা জ্বলবে না, হাজার ঘাট হইবে না, গাড়ির চাকা ঘুরবে না। কোনো চুলা জ্বলবে না। হাজার ঘাট হইবে না। গাড়ির চাকা ঘুরবে না। আগামীকালের পর স্বৈরাচারীদের টনক না নড়লে আমাদের আন্দোলনের মহান রূপকারের কাছে লাগাতার কর্মসূচি আশা করছি। আপনারা আমার পাশে থাকলে আমি কোনো স্বৈরাচারী রক্তচক্ষুকে পরোয়া করি না। প্রয়োজনে আমার শখ আহ্লাদ সব বিসর্জন দেব, আর প্রয়োজন পড়লে বাড়ির সমস্ত কিছু অচল করে দেব। শোন, আজকে বাজার থেকে মাছ আনবি। প্রত্যেকদিন এই মাংস খেতে ভালো লাগে না। ভালো মাছ আনবি, ফ্রেশ। স্যার, আজকে স্ট্রাইক, হরতাল, ওই বাজার ঘাট বন্ধ, নো ওয়ার্ক নো ফুড। আজ চুলার আগুনও জ্বলবে না। কি? ইয়েস, ভেরি গুড।
চলো। আর আজকে গাড়ির চাকা ঘুরবো না। কেন? ঘুরবে না, গাড়ির চাকা ঘুরবে না। দে চাবি দে। চুপ। এইভাবে চলে গিয়ে দইব কেমনে? আরে মোর তো কোনো অসুবিধা আছে না। কালিকো মু ব্রেক শু চেঞ্জ করতে হইব, এদিকে মোবিল লাইনও ডিস্টার্ব দিছে। এই দুইটা হয়ে গেলে গা আমার বউ বাচ্চার ঈদের খরচ হয়ে যাইব। কি দুই নম্বরই করবা? হাইরে বোন রে, অভাবে স্বভাব নষ্ট। আমার মনে হয় তোমার আরো মিনিমাম 3 ডে অপেক্ষা করা উচিত। হেলেই দেখ পাহানে ওই আন্দোলনের রেজাল্ট হামাগুড়ি দিয়ে চলে আসবে। এইটা তো বুঝলাম, কিন্তু বাড়ির মাঝে যে হরতাল, এই পাগলের মতো টকিং করি না তো কাশেম ভাই। সব ব্যবস্থা হ্যাস, কি বলো খাইরুন? হয় খাইরুন তোর খাডো খাডো কেশ, চিরলা দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুন আরে আমার জ্বালা। শোন, তুই তোর ভাবিকে বল আমরা আমাদের সাধ্যের মতো ঈদের বাজারটা সেরে ফেলি। ও সমস্ত আন্দোলন ফান্দোলন করে কোনো লাভ নেই। ভাবিকে যে বলবো, আমাকে আবার বিশ্বাসঘাতক বলবে না? বলবে যে আন্দোলনের পিঠে ছুরি মেরে আমি অন্য দল নিয়েছি। ও তার মানে তুইও ওদের সঙ্গে? ঠিক আছে, তাহলে ফ্যামিলি, অফিস, ফ্যাক্টরি সবকিছু তুই দেখ, আমি চললাম। ভাই ভাই তুমি শান্ত হো ভাই, আমি আসলে আমি কি করব? ব্যবসার অবস্থা আসলেই ভালো না। তোমরা যদি এবার কষ্ট করে ঈদের বাজেটটা একটু কমিয়ে আনতে, মানে সামান্য একটু কমালেই কিন্তু। কি বললে তুমি? না, আমি বলছি কি, ধরো 2-4টে আইটেম একটু সংস্কার করলে কিন্তু। বুঝতে পেরেছি তোমার মগজ ধোলাই হয়ে গেছে। তুমি সংস্কার করতে এসেছো না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি ভাবি, ছাড় আমাকে। ভাবি ভাবি ওইরে শাওন, সুমি, নাবিলা, আরে শোনো তোমরা। খাওয়া নেই বলে খাওয়া কাকে বলে কত প্রকার। বিরিয়ানিটা ভালো তো? ঠিক আছে, দেখলি দেখলি সবাইকে দেখে ওরা খাচ্ছে। বেশ তো, তোমরা বসো, খাও না, এটা তোমাদের জন্য এনেছি। ভালো খাওয়া। নিকুচি করেছি তোমাদের খাবার। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এক ফোঁটা পানিও মুখে দিব না। কি পেয়েছো আমাদের? হ্যাঁ, কি পেয়েছো? ধৈর্যা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হ্যাঁ, ধৈর্যা। এই, দাঁড়িয়ে আছিস কেন? ভাগ, ভাগবো, ভাগ, ভাগ বলছি, ভাগ। আমিও বাকি। দেখলে ভাবি, দেখলে ও কিভাবে দল বদলালো? তা তো হবেই, এটা হচ্ছে আমাদের বাঙালির চরিত্র। দাঁড়া, আগে আমাদের দাবি দেওয়াগুলো পূরণ হয়নি, তারপর ওকে আমরা ডিটেনশনে পাঠাবো। তখন কিন্তু তুই আবার। ডিটেনশনে কেন ভাবি? তুমি ওকে ফাঁসিতে ঝুলাও, দেখবে আমি কিচ্ছু বলবো না। শুধু মানে ওই তুমি শুধু আমার ওই বাজারটার দিকে খেয়াল রেখো। কি যে বলিস না, সব এদের তোদের জন্য। ভাবি চল, রান্না করে চল।
শোনো, ওই সমস্ত আন্দোলন ফান্দোলন বাদ দিয়ে প্রকৃত অবস্থাটা বোঝার একটু চেষ্টা করো। এখন আমি তো একা বুঝলে আর হবে না, আমার সঙ্গে আন্দোলনে যারা শরিক হয়েছে তাদেরকেও বুঝতে হবে। বেশ তো, সবাইকে নিয়েই বোঝো। ঠিক আছে, আমি নয় আমার সহযোদ্ধাদের সাথে আলাপ করি, তারপর গোল টেবিল বৈঠকের আয়োজন করা যাবে। দেখো, সারাদিন রোজা থেকে এ সমস্ত ভাল লাগে না। যা করবে আজ রাতের মধ্যে সবাইকে নিয়ে বৈঠকের আয়োজন করবে। একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? ওই বৈঠকে তোমার গুণধর ভাই উপস্থিত থাকতে পারবে না। কেন? দুদিন আগেই তো ভালো ছিল, আর এখন প্রকৃত অবস্থাটা বুঝতে পারাতে। অত শত বুঝি না, যা বলেছি বলেছি। ঠিক আছে, ঠিক আছে। এই বাড়িতে আন্দোলন চলতে আছে, বুঝলো? এই নিজের একটা বিপ্লবী মনে হয়। এই খাইরুল, কি কিছু শুনছ? না তো কি আজকে রাইতে বলে মিটিং। আরে বাড়া মিটিং হয়েছে, তাই কি হয়েছে? ও মাইয়া মানুষ, ও মিটিং এ কি বলছে? হ্যাঁ হন, আজ তো রাত্রি যে মিটিং বলাইছে এতে ধরিয়ে লইতে হইবে, মোগো প্রাইমারি বিজি হয়ে গেছে, বুঝছো? কি বলো খাইরুল? ভিক্টরি ভিক্টরি। ভিক্টরি ভিক্টরি বুঝি না, টাকা পেলেই হইছে। আরে কেন যে তুমি আন্ডারস্ট্যান্ড করো না? খাইরুল্লাহ তোর খাডা খাডা কে পিরলে তাদের হাসি দিয়া পাগল করে দে খাইরুল্লাহ। চুপ করো, নেনে সাহেবের ধরে চলে যাও। ওকে ওকে ওকে, ইট ইজ ডান মাই খাইরুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে ঈদ উপলক্ষে আমাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন ও সংগ্রাম করে আসছি। সেই প্রেক্ষিতে আজ দ্বিপাক্ষিক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। যদি বাড়ির কর্তা স্বেচ্ছায় আমাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নেন, তাহলে আগামীকাল থেকে আন্দোলনের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করা হবে। আর যদি না হয়, তাহলে শুধু রান্নাঘর নয়, গোটা বাড়িতেই আগুন জ্বলবে। তোমাদের আমি কতবার বলেছি কথা কম বলা ভালো। এনিওয়ে, এবার আসল কথা আসা যাক। এবারের ব্যবসা বাণিজ্য ভালো নয়, তারপরও আমরা বেতনটা সময় মতো দেওয়ার চেষ্টা করছি এবং অ্যাডভান্সও যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু কোনো রকম কোনো অগ্রিম অতিরিক্ত সালামি দেওয়া হবে না। ভাইয়া তাহলে আমাদের ঈদ শপিং এর কি হবে? তোমাদের ঈদের ফর্দটা একটু সংস্কার করতে হবে, ছোট করতে হবে। ঈদের আনন্দটা আমরা সবাই মিলে ভাগাভাগি করতে চাই। তাছাড়া বন্যার্ত মানুষের কথাও তো ভাবতে হবে। ঈদের বাজেটটা একটু ছোটখাটো করে সেখান থেকে বন্যার্ত মানুষের জন্য কিছু সাহায্য করতে হবে, তাদের দিকেও হাত বাড়াতে হবে। পল্টনের মধুর ভাষণ দিয়ে আমাদের ঘায়াল করা যাবে না। আমাদের দাবি পূরণ হবে কিনা তাই বলো। তোমাদের তো আমি আগেই বলেছি অ্যাকাউন্টসের অবস্থা ভালো নয়। অ্যাকাউন্টসের অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা শোচনীয়, এসব শুনতে তো আমরা এখানে বসিনি। ব্যবসা চালাতে না পারলে আমাদের হাতে অফিস ছেড়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি আজই অথরাইজেশন দিয়ে দিচ্ছি। কাল থেকে তোমরাই ব্যবসা বাণিজ্য চালাও। এই চল। কে নাবিলা, পারবি না? অবশ্যই পারবো। কাল থেকে আমরাই অফিসে যাব, ঠিক আছে? ম্যাডাম, আমাকে কিছু অ্যাডভান্সের ব্যবস্থা করবেন। ম্যাডাম, মোর ছোট একটা রিকোয়েস্ট আছে। এই মোরে যদি অল্প কিছু ধরিয়া দিতেন, হেলে এই ঈদেই খাইরুন আর মোর ম্যারেজটা। লজ্জার মাথা খাইছে। হোয়াট লজ্জা? তোর মাথা। এই
হ্যালো, ম্যানেজার সাহেব, রুমে আসুন তো। হুম, আচ্ছা, অফিসের অবস্থা কি বলুন তো? ভালো না ম্যাডাম। কর্মকর্তা কর্মচারীদের বেতন, সামনে ঈদ, আবার বোনাস, সব মিলিয়ে ঝামেলায় পড়তে হয় কিনা বুঝতে পারছি না। এক কাজ করুন, স্যালারি শিট, ব্যাংক স্টেটমেন্টটা কালকে রেডি করবেন। ব্যাংক অ্যাকাউন্টসটা দেখতে হবে। আপনি এখন যান। এনিওয়ে শুনুন, ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিয়ে আসুন। যান। জি ম্যাডাম। কিছু বুঝলে ভাবি? সব শিখিয়ে দেয়া, ট্রেনিং প্রাপ্ত। আমলাতান্ত্রিক জটিলতা, টেনশন করিস না, আমরা আমাদের পছন্দ মতো আমলাদের সেট করে নেব। ঘুঘু দেখেছো? ফাঁদ দেখোনি? এই যে দেখো, হ্যালো, ওরে আল্লাহ রে, মনে হইতেছে একবারে গোটা বাজারটা তুলে আনছো। আরে বাজারে দেখছো কি, কেবল তো শুরু, বোঝো নাই ক্ষমতাহান মগবাতে। আচ্ছা খাইরুন, মুই ভাবছিলাম কি জানো, এই মার্কেটিং করার লইগা মোর লগে একটা ওই অ্যাসিস্ট্যান্ট না কি জানি কয়, ওই পিএস নিয়োগ দিমু। সব কত? ইলটিরেট বালিকা কেন যে মুই তোর প্রেমে ফল করছিলাম। কি কইলি? তোর প্রেমে পড়তে আমার বই গেছে। আরে আরে নো রাগ প্লিজ মাই রিকোয়েস্ট মি প্লিজ। খাইরুন তোর খাডো কে চিরলে দাঁতের হাসি দিয়া পাগল করলি রে খাইরুন। এর তো শাড়ি। শাড়ি? ঈদের শাড়ি? এদিকে আসো। এনে তোমার ঈদের পাঞ্জাবি পায়জামা। ম্যাডাম ইউ আর থ্যাংক ইউ। খুশি? কি ব্যাপার, কাছের মাথা দূরে দাঁড়িয়ে আছে, পরে এখানে আসো। এই নাও, এটা তোমার ঈদের শার্ট। থ্যাংক ইউ ম্যাডাম। ব্যবসা কেমন চলছে ম্যাডাম? কি ভেবেছো পদে পদে আমলা বসিয়ে আমাদেরকে ঝামেলায় ফেলবে? সেটা হবে না। আমরা অল্টারনেট ব্যবস্থা নিয়ে ফেলেছি। দাও। কি ব্যবস্থা? আমরা ঠিক করেছি ঈদের পরে পুরনো যত স্টাফ আছে সবাইকে গোল্ডেন হ্যান্ডশেকে বিদায় করে দিবে। যতদিন টিকে থাকবে তো। এক্সকিউজ মি, কি বললে তুমি? আমি কিছু বলিনি তো। কি বললে? কিছু বলি। তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো না? আন্ডার এস্টিমেট করছো তুমি আমাকে। চুপ করো, বেশি কথা বলছো তুমি। চুপ করে বসে থাকো এখানে। জানো, বলো জানো, সরি। আমিও সরি। ঠিক আছে, আপনি কাশেম সাহেবকে আমার সঙ্গে দেখা করুন। ওকে? হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে। দেখেছো বাড়িতে কিরকম খুশি ঝলমল করছে? অ্যাডমিনিস্ট্রেশন, ইহাকেই বলে অ্যাডমিনিস্ট্রেশন। তাই নাকি? তবে আর কি। আচ্ছা তোমার ঈদে কি কি লাগবে? ইয়ে, কেনাকাটা কি শুরু করে দিয়েছো? এই হালকা পাতলা আর কি। কালকে ব্যাংক থেকে স্টেটমেন্টটা তুলে পুরো শুরু হয়ে যাবে। তুমি আর কি বুঝবে, তুমি হচ্ছে কিপটুস। আমি কিপটুস? বুঝবে বাচ্চাদের, বুঝবে। কি ব্যাপার, ব্যাংকে টাকা কই?
সময় মতো শিপমেন্ট করতে না পারায় দুটো মাল স্টপ লট করেছে, ফলে থামুন, জ্ঞান দিতে আসবে না। সামনে ঈদ, টাকা কত প্রয়োজন, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন। আবার কাল শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার কথা, ব্যাংকেও তো টাকা নেই। সেটা নয় ঈদের পরেও দেখা যাবে। আপনি যা যান, যা বলছে তাই করুন, টাকা জোগাড় করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, সবই তো বুঝলাম। চিন্তা করবেন না, আগামী পরশুর মধ্যে এলসি এসে যাবে। আপনি একটু সামলে নেবেন। ঠিক আছে, ওকে। ভাবি, ভাবি, আমার ভীষণ ভয় করছে। কিছু হবে না তো? আরে শোন শোন শোন, কোনো টেনশন করিস না, একটু বস বস, আমি দেখছি আমি দেখছি। কি হবে? সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে গেছে, কি করব? এক কাজ কর, পুলিশকে খবর দিন, পুলিশকে, পুলিশ পুলিশ পুলিশ। পরিস্থিতি আরো ভয়াবহ সৃষ্টি হবে। সুমি, নাবিলা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? খুব বেশি লাগেনি তো? ও শোনো, তোমাকে আমি আগেই বলেছি যার যার কাজ তাকে তাকে করতে হয়, অত বেশি বাড়াবাড়ির দরকার নেই। এখন বুঝলে তো? উফ, বলেছি তো, সরি। আই এম সরি টু। ইটস ওকে। হ্যাঁ